আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আসমান এবং জমিনের মালিককে, হায়াত এবং মওতের মালিককে আল্লাহ। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর মাসের চতুর্থ জুমায় আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে সকলের অন্তর থেকে গহীন থেকে আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দুরূদ পড়ি বলে সাল্লাল্লাহু মুহতারাম। এই ইসলাম, এই জুমার নামাজ, এই কুরআন হাদিস, এই টুপি দাড়ি পাঞ্জাবি লুঙ্গি আমরা এমনি এমনি পাইনি, ঠিক না? মুহতারাম, আল্লাহ পাকের অশেষ দয়ায় আমরা আলোর পথ পেয়েছি। আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমরা জান্নাতের ছায়া পেয়েছি, ঠিক না ঠিক? মূলত আমরা ছিলাম জাহান্নামের একবারে কিনারায়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যদি এসে আমাদেরকে হেদায়েতের বাণী না দিতেন, হেদায়েতের কথা না শোনাতেন, তাহলে আমরা সবাই জাহান্নামের পথে চলে যেতাম, ঠিক না ঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এসে দ্বীন প্রচার করেছিলেন। কি প্রচার করেছিলেন বলেন তো? দ্বীন প্রচার করেছিলেন। পবিত্র মক্কা শহরে যে গিরিপথ দিয়ে বাকি দেশগুলোতে যাওয়ার একটা রাস্তা ছিল, বাকি দেশগুলোতে ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া লাগবে না? পবিত্র মক্কা নগরী থেকে বের হয়ে বাকি দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা গিরিপথ ছিল। কি পথ ছিল বলেন তো? গিরিপথ ছিল। সেই পথের নাম ছিল ওয়াদান ভ্যালি। এই গিরিপথ দিয়ে মক্কার মানুষগুলো সিরিয়া অন্যান্য জায়গায় ব্যবসার জন্য যেতেন। তো এই গিরিপথে যে গিরিপথটা ছিল, এই গিরিপথের পাশেই কুখ্যাত একজন সন্ত্রাস ছিলেন, কুখ্যাত একজন চোর ছিলেন। এক কথায় তখনকার যুগে একজন ত্রাস ছিল। সেই ত্রাসের নাম হচ্ছে গিফার গোত্র। পাশেই গিফার গোত্র, এই গিরিপথটাকে গিফার গোত্র মেনটেন করতেন। কে মেনটেন করতেন? গিফার গোত্র মেনটেন করতেন। এবং সেই সময় জুনদুক ইবনে জুনদা নামে এক ব্যক্তি ছিল, সৈনিক, একটা ত্রাসের একজন নেতা। সেই ডাকাতদের একজন কি নেতা। এই ডাকাতদের নেতা কুখ্যাত ডাকাত ছিল। এই ডাকাতদের নেতা ছিলেন জুনদুক ইবনে জুনদা নামে এক ভয়ঙ্কর ব্যক্তি। বলেন, এই কুখ্যাত ডাকাত তিনি সবার কাছে পরিচিত ছিলেন এবং দুর্ধর্ষ ছিলেন, শক্তিশালী ছিলেন। তার সামনে টিকার মতো ক্ষমতা ওই সময় খুব কম লোকের ছিল। যখন মক্কার লোকেরা এই গিরিপথ দিয়ে বাহির দেশে অন্যান্য সারা বিশ্বের মধ্যে যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যবসার কাজ যখন আঞ্জাম দিতেন, এক কথায় এই গিরিপথ দিয়ে বের হয়ে যেতেন ব্যবসার জন্য, আসার পথে টাকা পয়সা থাকতো না। তাদের একটা চাহিদা ছিল। কি ছিল বলেন তো? একটা চাহিদা ছিল। সেই চাহিদা অনুযায়ী যদি টাকা না দিতে পারত, তাহলে তাদের মাল, তাদের উট সবকিছু তারা ছিনায় নিত। সবকিছু কি করে নিত বলেন তো? ছিনায় নিত। এবং অনেককে আহত এবং মারপিট করত। তাদের যদি চাঁদা আছে না, চাঁদা আমাদের দেশে চাঁদা নাই,
এইখানে বলে চাঁদা দেন, ওইখানে বলে চাঁদা দেন, এই জায়গায় দাঁড়াইলে চাঁদা, ওই জায়গায় দাঁড়াইলে চাঁদা। যারা অটো চালান, যারা ড্রাইভার, আপনারা ভালো জানেন, জানেন কি না আমাদের দেশে চাঁদাবাজি আছে না নাই? এখন একটা কমছে একটু মনে হয় নাকি? তো কতদিন টিকে থাকবে আমাদের জানা নাই। আমরা চাই যে চাঁদাবাজি মুক্ত এই দেশ থাকুক, ঠিক না ঠিক? মুহতারাম, যখন ওই গিরিপথ দিয়ে যেত, ওয়াদান ভ্যালি দিয়ে যখন মানুষগুলো বের হতো, আসার সময় যখন তারা টাকা পয়সা নিয়ে মাল মাতি নিয়ে আসতো, তাদেরকে ট্যাক্স দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? যদি তাদেরকে চাঁদা না দিত তাহলে তাদের সব কিছু বাজেয়াপ্ত করে তারা নিয়ে নিত। সেই ভয়ঙ্কর যে একজন নেতা ছিল, এক কথা ডাকাতের, কুখ্যাত ডাকাতের নেতার নাম ছিল জুনদুব ইবনে জুনদা নামে এক ভয়ঙ্কর নেতা ছিল। তার নাম ছিল আবু জার গেফারি। সুবহানাল্লাহ। এই আবু জার গেফারি আপনারা সবাই জানেন, তিনি কুখ্যাত ডাকাত ছিলেন, কিন্তু তার আরেকটি পরিচিতি ছিল, তিনি কখনো মূর্তি পূজায় লিপ্ত হতেন না এবং মূর্তি পূজাকে ঘৃণা করতেন। বলেন সুবহানাল্লাহ। সেই যুগে ইসলাম নবীজি দাওয়াত পাওয়ার আগে সে তখনও মূর্তি পূজাকে ঘৃণা করতেন। এই জন্য সে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, নাম করা ব্যক্তি ছিলেন এবং অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আমাদের দেশে যারা চুরি করে কোটি কোটি টাকা লুট করে, আছে না এরকম? তারা এখন অনেক ধনাঢ্য ব্যক্তি, আছে না এরকম? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তার বাসায় পড়ে আছে। তো মুআজ মুহতারাম এরকম একজন ডাকাত, কুখ্যাত ডাকাত, তিনি হঠাৎ করে শুনতে পেলেন যে মক্কা নগরীতে একজন মানুষ এসে দাবি করতেছে তিনি একজন নবী। বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন তার কানে আসলো, তখন তিনি এরকম অধৈর্য হয়ে গেলেন, স্থির পাচ্ছেন না। একে জিজ্ঞেস করতেছেন, ওকে জিজ্ঞেস করতেছেন আমার নবীর বিষয়ে। কার বিষয়ে বলেন তো? যে যিনি নবী দাবি করতেছেন তার কি কোনো খবর কেউ দিতে পারবেন? সবাই তখন বলে উঠল, না ভাই, এই খবর তো আমাদের কাছে নাই, এটা আপনাকে জানতে হলে মক্কা নগরীতে যেতে হবে। কোথায় যেতে হবে? মক্কা নগরীতে যেতে হবে। মক্কায় গিয়ে এই খবর নিতে হবে। আবু জার গেফারি তিনি তো কোনো সাহাবী হন নাই, কুখ্যাত একজন ডাকাত ছিলেন। এই কুখ্যাত ডাকাত এবার তার ছোট ভাইকে ডাক দিয়ে বললেন, ও ছোট ভাই আনিস। তার ছোট ভাইয়ের নাম ছিল আনিস। এই ছোট ভাই আনিসকে ডাক দিয়ে বললেন যে ভাই, আমার একটা কথা আছে। আনিস এবার বললেন, ওগো আমার বড় ভাই, আমি বুঝতে পারতেছি আপনাকে কি যেন ধরেছে, আপনি শান্তি পাচ্ছেন না, এই বিষয়টা আমাকে খুলে বলেন। এবার যখন আবু জার গেফারি বলল যে মক্কার জমিনে একজন নিজেকে নবী দাবি করছে, যাও তুমি মক্কা নগরীতে যাবা, মক্কা নগরীতে গিয়ে সেই নবীর সাথে তুমি দেখা করবা এবং সে কি বলে সেগুলো শুনবা এবং আশেপাশের লোকরা কি বলে সেটাও শুনবা। এবার চলে গেলেন, মক্কা নগরীতে রওনা করেছেন এবং যাওয়ার সময় ভাই বললেন ছোট ভাইকে, ভাই রে, মক্কা নগরীতে শুনেছি সেই নবীর কাছে যারা যায় তারা আর ফিরে আসতে পারে না। খুব সাবধানে সতর্কতার সাথে নবীর খবর নিয়ে তুমি আমার কাছে আসবা, দেখবা তোমার প্রাণহানি যেন না হয়, এমন ভাবে তুমি চলবা। এবার রওনা করলো, মক্কার পথে রওনা করেছেন। রওনা করতে করতে এক পর্যায়ে তিনি মক্কায় পৌঁছালেন। সব মানুষরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলছে, কবি বলছে, কিন্তু কেউ নবী বলে না। বলেন নাউযুবিল্লাহ। কেউ নবী বলে না। ইসলাম আমরা এমনি পাইনি ভাইরা, এই নবী আমরা এমনি পাই নাই। এই নবী হতে গিয়ে আমার নবীকে অনেক যারা যন্ত্রণার শিকার হতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে, মাইপিট খেতে হয়েছে, বিভিন্ন রকমের কষ্ট জ্বালাতন সহ্য করতে হয়েছে। এবার যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কথা শুনলেন, দীর্ঘদিন সেখানে থাকলেন।
ওইদিকে আবু যার গেফারি শুধু এদিক সেদিক হাঁটে, চুরি চামারি সব ছেড়ে দিয়েছে। জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি হয়েছে? কাজ করতেছেন না, শুধু মক্কার দিকে তাকায় আছেন, মক্কার পথের দিকে তাকায় আছেন। বলেন সুবহানাল্লাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মারহাবা। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে হৃদয় মাঝে আমি তোমার ছবি যে রেখেছি। সুবহানাল্লাহ। হৃদয়ের মধ্যে তার ছবিটা এঁকে দিয়েছে। মুআজ্জিন মুহতারাম, আমি ইস্তার ভাই ফিরে আসলাম। মক্কা থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে আবু যার গেফারি তার কাছে গেলেন, বলছেন ভাই কি খবর? ভাই তেমন কিছু খবর আমি আনতে পারি নাই, তবে এটা জানি যে তিনি কবি নয়। কি নয়? মক্কার মানুষগুলো তাকে কবি বলতেছে, জাদুকর বলতেছে। আমার ধারণা যে তিনি কবি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তিনি নবী হবে। আরো কৌতূহল বেড়ে গেল। আনিসকে বললেন, ছোট ভাই আমার, তুমি আমার অন্তরের জ্বালা মেটাইতে পারো নাই। এই অন্তরের জ্বালা নিয়ে আমি এখানে থাকতে পারি না। তুমি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবা নাকি? আমার স্ত্রী পুত্রের দায়িত্ব নিতে পারবা নাকি? আনিস এবার বড় ভাইকে বললেন, আবু যার গেফারি ভাইজান, আমার জীবন আপনার ফ্যামিলির জন্য কুরবান করব। আমার রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে থাকবে আপনার ফ্যামিলিকে আমি রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনি যান। আবু যার গেফারি আর দেরি করলেন না, এবার রওনা করেছে মক্কার দিকে। রাতের অন্ধকার, একজন টকবকে যুবক তরবারি হাতে নিয়ে রওনা করেছে মক্কার দিকে নবীর সংবাদে। বলেন সুবহানাল্লাহ। এতদিন যেই ঘোড়ার উপরে উঠেন ডাকাতি করবার জন্য, মানুষের মাল লুট করবার জন্য রওনা করতেন, এখন দ্রুতগামী ঘোড়ার উপরে উঠে ইসলামের দিকে রওনা করেছে। নবীর কাছে মুসলমান নবী রওনা করেছে, নবীর সংবাদে রওনা করেছে। বলেন সুবহানাল্লাহ। রাতের পর রাত চলে যাচ্ছে। মক্কা নগরীতে যখন তিনি উপস্থিত হলেন, তিনি নিজেকে নিয়ে আশঙ্কা করতেছে। তখন দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দিচ্ছে, এবং আগন্তুক যারা আসতেছে বাইরের দেশ থেকে, যারা নবীর কাছে যাচ্ছে, নবীর কথা যারা বলতেছে, যারা নবীর কথা জানতে চাচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? নবীর কাছে মুসলমান হওয়া তো অনেক দূরের কথা। যেই ব্যক্তিটা জিজ্ঞাসা করতেছে এখানে নাকি একজন নবী আসছে, এরকম কথাটা যে বলতেছে, তার শাস্তি হচ্ছে। তাহলে কি পরিস্থিতি সেই জায়গায় ছিল, কি অবস্থা তখন ছিল মুসলমানদের? বলেন। আর আমরা হইছি মুসলমান, আমরা কি খালি নাম দিছি মুসলমান, কামে আল্লাহর ওয়াস্তে কিছু নাই। কিন্তু আপনার যে উয়া লাগাইছেন, ওইটাতে যদি 4 ভাগের 1 ভাগ যদি পোকা খায়, আমার মনে হয় রাইতে তার হুমবা পারিবে না। রাইতে যায় যদি ওষুধ আনে এক্সরে করা যায়, রাইতে করুন। ঠিক না? ঠিক। আমরা এই পাশে সালাত, এই পাশে কি সালাত। কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে, অন্যান্য নামাজগুলো জামাতের সাথে পড়তে হবে। সেই দিকে আমরা খুব অলস, সেদিকে আমরা কি অলস। ঠিক না? ঠিক। কিন্তু সাহাবী দেখেন, চুরি চামারি সব ছেড়ে দিয়ে রওনা করেছে আমার নবীকে দেখবে। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে কার ছবি আছে? আমার নবীর ছবি তার হৃদয়ে জেগে উঠেছে। মক্কায় আশ্রয় নিলেন। খুব চতুরতার সাথে নিজেকে নিজে প্রশ্ন করতেছে, এমন ভাবে চলতে হবে যেন আমি নবী পর্যন্ত যাইতে পারি, যেন আমি নবী পর্যন্ত যাইতে পারি। ডাইরেক্ট নবীর কাছে যাওয়া যাবে না, তাইলে আমার নবীর কাছে আর যাওয়া হবে না। তিনি মক্কার কাবা শরীফে ওইখানে তাবু গাড়লেন। ওই জায়গায় নামাজ কালাম পড়ে সারাদিন বেড়ায় সব দিকে, আর রাতের বেলা সেই জায়গায় ঘুমায়, যাতে মানুষ বুঝতে না পারে যে নবীর সন্ধানে ব্যক্তি এসেছে। মক্কা শরীফে যখন তিনি কাবা শরীফের পাশে যখন তিনি স্থান করলেন, ওই জায়গায় শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, আগন্তুক, তুমি কে? তুমি মনে হচ্ছে বাইরের দেশের মানুষ। কথা হয় তাহলে তুমি মেহমান।
চলো এইখানে না শুয়ে আমার বাসায় চলো, আপনাকে আমি দাওয়াত করছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সাথে কোনো কথা বলেন না। এবার ওই আবু যার গেফারি ও আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো কথা বলেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? সব কথা সাহাবীদের জীবনী দেখলে আমাদের অন্তরে আমার নবীর প্রতি আরো ভালোবাসা বাড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। একজন মুসলমান হতে গেলে কত জ্বালা যন্ত্রণা সহ্য করে তারা মুসলমান হয়েছে, আর আমরা কোনো জ্বালা যন্ত্রণা না সহ্য করে মুসলমান হয়েছি, ঠিক না বেটি? আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন। মুআজ্জিজ মুহতারাম, ভোর হয়ে গেল, বাড়ি থেকে চলে আসলেন, আবার ঘোরাফেরা করে মানুষের কাছে শুনে সবাই শুধু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসতেছে তাদের উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, আর তার অন্তরে কি বাড়তেছে? জ্বালা আরো বাড়ি যাচ্ছে। কয়েকদিন থাকলেন, দ্বিতীয় দিন আবার দেখা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে নিয়ে গেলেন, দাওয়াত খাওয়ালেন, ঘুমাইতে দিলেন। তারপরে দিন আবার তিনি চলে আসলেন। তৃতীয় দিন যখন তিনি তার বাড়িতে গেলেন, তখন মনে মনে খুব শক্তি একটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন যে, আলী, আমি তো আপনার বাড়িতে মেহমান, তা আপনাকে একটা কথা বলতে, যদি কথাটা আপনি কাউকে না বলেন, আমানত যদি রাখেন, তাহলে একটা কথা বলতে চাই। যে বলেন যে আপনাদের মক্কা নগরীতে একজন নিজেকে নবী দাবি করছে, আসলে কি এটা সত্য? বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে মুখে চেহারার ভিতরে আনন্দের ছাপ ভেসে উঠল, আনন্দ উচ্ছ্বাসিত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বলে উঠলেন, নিঃসন্দেহে তিনি একজন নবী। বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে আগন্তুক, তুমি ভুল করনি, তুমি সত্যি খুঁজে এসেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বড় ইচ্ছা আমার নবীর সাথে আমি একবার দেখা করব। আপনি যদি আমার নবীর সাথে দেখা করায় দেন, আপনার আমার মতো খুশি আর আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আপনাকে আমি আমার সাথে নিয়ে যাবো। আবু যার গেফারি, আমি সামনে সামনে রওনা করব, তুমি পিছনে পিছনে যাবা। কিন্তু কোন লোক যদি আমি দেখি, কোন সন্দেহজনক ঘটনা যদি আমি দেখি, আমি মূত্র করার জন্য, প্রস্রাব করার জন্য আমি বসে যাব, আপনি ওইখানে থামবেন না, আপনি আমাকে ওভারটেক করে যাইতেই থাকবেন, যেন মানুষগুলো বুঝতে না পারে যে আপনি আমার সাথে আছেন। কারণ আমি যদি মুসলমান হই, আমি কুরাইশ গোত্রের একজন নেতার ছেলে, আমাকে এখানে মারার মতো কোনো ব্যক্তি মক্কা নগরীতে নাই, আমাকে ধরার মতো কোনো ব্যক্তি নেই। কিন্তু তারা যদি বুঝতে পারে যে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তাহলে আপনাকে তারা ছাড় দিবে না, হয়তো মেরেও ফেলতে পারে। রওনা করলেন, সকাল হলো, রওনা করতে করতে চলে গেলেন, আর পথে কোনো বাধা হলো না, চতুরতার সাথে তারা চলে গেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে আবু যার গেফারি যখন দেখলেন, তখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন যে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের প্রথম ব্যক্তি যিনি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন আমার নবীকে, তিনি প্রথম। এবং গোটা মুসলিম উম্মার জন্য এই সম্বোধনকে আল্লাহর নবী জায়েজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে সম্বোধন করি। বলেন ঠিক না ঠিক? আমার নবী এত সুন্দর সালামের উত্তরে তিনিও খুব সুন্দরভাবে জবাব দিলেন। তিনি বললেন, আগন্তুকে, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমি তোমার জন্য দোয়া করছি। বলেন সুবহানাল্লাহ। আগন্তুক আর চুপ করে থাকতে পারলেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তার এত ভালোবাসা ছিল, এত ভালোবাসা ছিল, নিজেকে আর আটকাইতে পারলেন না। তিনি
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার অনেক কষ্ট ছিল। কি ছিল? তিনি আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনাকে হাজার হাজার প্রশ্ন আমার হৃদয়ে এই মুহূর্তে গাঁথা হয়েছে যে আপনাকে এই প্রশ্নগুলো করব। আপনি নবী কিনা আমি একটু ট্রাই করে দেখবো আপনাকে, কিন্তু আপনার চেহারা দেখার পরে আমার সব প্রশ্ন জুড়ে চলে গেছে। এক বাক্যে বিশ্বাস হচ্ছে আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাকে নবী বলে স্বীকার করলাম, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাতে মুসলমান হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার গিফারি করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে এখন আমার নবীজি কি বলতেন যে আমি চলে যাই, তোমরা আলা ইসলাম প্রচার করো, কি করবেন করো, আমি আলা চলে যাও, নাকি সুবিধাবাজির মুসলমান আছে না? আছে না নাই? মুসলমান হয়েছে, দাবি করতেছে মুসলমান, কিন্তু তার কালচার গুলো মুসলমানের মতো নয়, ইহুদি খ্রিস্টানের মতো। ঠিক না ঠিক? খালি কালিমা পড়ছে, সে বলে হ্যাঁ আমি মুসলমান, তাহাজ্জুদ করি, আমি কোরআন পড়ি, আমি অমুক করি, তমুক করি, হাদিস পড়ি, কিন্তু তার ভিতরে ইসলামের কালচার পাওয়া যায় না। আবু যার গিফারি মুসলমানদেরকে শিক্ষা দিলেন শিক্ষণীয় বিষয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন মুসলমান হয়েছি। বলে হ্যাঁ তুমি মুসলমান হয়েছো, আমার মনের মধ্যে একটা আশা, আমি মক্কার জমিনে ওই কাফেরগুলোর মধ্যে, ওই কাফেরগুলোর মাঝখান থেকে ইসলামের দাওয়াত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। বলে আবু যার গিফারি তুমি এই কাজ করো না, এই মুহূর্তে যদি তাদের সামনে গিয়ে বলো ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে তারা হত্যা করবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি ইসলাম গ্রহণ করে ইসলামের প্রচার করতে গিয়ে যে আমার মরণ হয়, এটাই তো আমি চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে দেখেন। আমার নবী তাকে আর বাধা করলেন না। মক্কার সমস্ত বড় বড় কাফেরেরা এক জায়গায় বৈঠক করতেছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, সব কাফেরগুলো এক জায়গায় বসেছে। সব কাফেরগুলো এক জায়গায় বসেছে। ওই মিটিংয়ের মধ্যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, যে বলতেছে, ও মক্কার কাফেররা তোমরা শুনো, ও ভাগা কাফেররা তোমরা শুনো, তোমরা আমার নবীর নামে কোনো পায়তারা করবে না, তোমরা ইসলামের দাওয়াতটা আমি দিচ্ছি, আমার কাছে শুনো। তোমরা সকলেই জানো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কবি, তিনি জাদুকর, এগুলো সমস্ত অবান্তর, এগুলো ভুল কথা। আমার নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন নবী, আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ নাই। আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তোমরা সকলেই দাওয়াত গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা ফুঁসে উঠলাম, বড় বড় কাফেররা বলা আরম্ভ করলাম, আমাদের ধর্ম ত্যাগ করেছেন, তাকে ধরাই করো, তাকে মারতে মারতে আঘাত করতে 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 এক পর্যায়ে জীবনটা চলে যাবে। সেই সময় তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সময় তিনি আল্লাহর নবী কালিমা পড়লেন, ইসলামের দাওয়াত দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব, নবীজির চাচা, সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলতেছে, তোমরা কি করতেছো? নিজের সর্বনাশ নিজে ডাকে আনতেছো। বলে কি, কেন? ওয়াদান গোত্রে তোমরা যে গিলপথ দিয়ে ব্যবসা বাণিজ্য করো, ওয়াদান ভিলেজের ইনি হচ্ছেন প্রধান সর্দার, একে যদি তোমরা হত্যা করো, সেই গিলপথ দিয়ে কেউ বের হতে পারবে না, কেউ ব্যবসা বাণিজ্য আর করতে পারবে না। নিজের মরণ কি নিজে ডাকা আনবা? তাকে ছেড়ে দাও। বলে সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা তাকে বাঁচায় দিলেন। এবার তিনি চলে গেলেন নবীর কাছে। আমার নবীজি দেখতেছে শরীরে একটা জায়গাও বাকি নাই, এই জায়গা তার আঘাত করে নেই, আর এভাবে তেল মালিশ করতেছে।
আর এভাবে তার রক্তগুলো মুছতেছে, আর নবী বলতেছে, আরে আবু যার গেফারি, তোমাকে এতবার নিষেধ করলাম, তারপরে তুমি গেলা। আবু যার গেফারি বলেন, নবীজি, আমার মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা ছিল, আগুন জ্বলতেছিলাম, ওই আগুনটা নেভানোর জন্য যে আমি মক্কার ওই কাফেরদের সামনে ইসলামের দাওয়াত দিব। আমি যখন দাওয়াত দিলাম, তারা যখন আমাকে মারা আরম্ভ করলো, যখন মারতেছে, তত আগুনটা আমার নিভে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার অন্তরটা ততই শান্তি পাচ্ছে, তো আমি এখন শান্তি পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থাকার পরে বলছে, যাও তুমি তোমার এলাকায় ফিরে যাও, সেখানে গিয়ে সবাইকে দাওয়াত দিবে। তিনি ছিলেন কুখ্যাত কি ডাকাত, কুখ্যাত ডাকাত, হয়ে গেলেন কি মুসলমান। তিনি যখন তার গোত্রে ফিরে গেলেন, বিফার গোত্রে যখন তিনি ফিরে গেলেন, সবাইকে ইসলামের দাওয়াত দিলেন। তার ভাই আগে আসলেন, বলে, ভাই কি ব্যাপার? বলে, হ্যাঁ, তিনি একজন নবী, আমি মুসলমান হয়েছি। তার ভাই বলেন, আমিও চুরি চামারি সব ছেড়ে দিলাম, ডাকাতি ছেড়ে দিলাম, চাঁদাবাজি ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিয়ে আমিও আপনার হাতে মুসলমান হতে চাই, ভাই আমাকেও মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। দুই ভাই মুসলমান হয়ে মায়ের কাছে গেলেন, বলে, মা তুমি কি মুসলমান হবে? মা বলতেছে, দুইজন সন্তান, যারা উপযুক্ত সন্তান, মেধা শক্তিবান, তারা যখন মুসলমান হয়েছে, আমার কিছু বলার নেই, আমিও তোমাদের হাতে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই গিফার গোত্রের সবাই মুসলমান হয়ে গেলেন। মুআজ্জিজ মুহতারাম, যখন আমার নবী তাকে বললেন, যখন আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব, আবু যার গেফারি, তখন তুমি আমার সাথে আবার উপস্থিত হবে, আমার সাথে তুমিও তখন আমার সাথে আবার সাক্ষাৎ করবা। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন, তার সাথে আমার নবীর সাথে সংযোগ হলো। আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন, সেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এবং আবু যার গেফারি আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আপনার সহচর হতে চাই, আমি আপনার সাথেই থাকতে চাই, আপনাকে ছেড়ে একটা সেকেন্ডের জন্য আমাকে থাকতে ইচ্ছা করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথেই থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইজাজত দিলেন। মওতের আগ পর্যন্ত আবু যার গেফারি আমার নবীর সাথে ছিলেন। যখন আমার নবীজি দুনিয়া ত্যাগ করলেন, আবু যার গেফারি মদিনার যেখানে যায় সেখানে কান্না, অজর ধারে কান্না করে আর কান্না করে, তার চোখের পানি কেউ আটকাতে পারে না। তিনি যেখানে যাচ্ছে আমার নবীর স্মৃতি ভেসে আসতেছে। সাহাবায়ে কেরাম বলছে, আবু যার গেফারি আর কাঁদিয়ে দাও, তোমার কান্না আমরা সহ্য করতে পারি না। আবু যার গেফারি বললেন, আমি আমার নবীর যন্ত্রণা সহ্য করতে পারি না। এই মক্কার মদিনার যেখানেই যায়, অলিতে গলিতে আমার নবীর স্মৃতি ভেসে ওঠে, আমি আর মদিনায় থাকতে চাই না। অনেক দূরে চলে গেলেন। মুআজ্জিজ মুহতারাম, কিছুদিন যাবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চলে গেল। উসমানী খেলাফতের সময় তিনি চলে গেলেন, যখন দেখলেন যে মানুষ আবার দুনিয়াবি হওয়া শুরু করছে। কি হওয়া শুরু করছে? দুনিয়ার লোভ লালসা, তাদেরকে আবার দুনিয়ার দিকে ঝুঁকতেছে মানুষ। তখন আবু যার গেফারি আর সহ্য করতে পারলেন না, তখন সেই শাসকদের সাথে কথা বললেন এবং শাসকদের বাকরূপ নিন্দা করলেন। এক কথায় তর্ক বিতর্ক করে তিনি চলে গেলেন মদিনার একটা মরুভূমিতে। মদিনার একটা মরুভূমিতে তিনি 32 হিজরির মানে রাবাতা নামের এক মরুভূমি ছিল, সেই জায়গায় চলে গেলেন। রাবাতা নামের সেই মরুভূমিতে কোনো মানুষ চলাচল করতো না। 32 হিজরির দিকে তিনি মৃত্যুবরণ করবেন। কি বরণ করবেন? মৃত্যুবরণ করবেন 32 হিজরিতে। তার স্ত্রীকে নিয়ে তিনি একটা মরুভূমিতে একটা ঘর বানায় সেখানে আছেন। এক লোক সেখানে গেল, যে বলছে, আবু যার গেফারি, তুমি তো অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলে, তোমার সম্পদগুলো কোথায় গেল? সে বলছে, আমি আমার সম্পদের বিনিময়ে জান্নাতে একটা বালাখানা কিনেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আমি যে দান করেছি আল্লাহর ঘরে, তিনি বললেন, আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য আমার কোটি কোটি মিলিয়ন সম্পদ আমি আল্লাহর কাছে ব্যয় করে দিয়েছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, শুধু কিয়ামতের ময়দানে একটা বালাখানা পাবো বলে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিরিয়ার একজন ব্যক্তি 300 দিরহাম তার জন্য এনেছে। এটা বলতেছে, এটা আপনাকে উপহার দিয়েছে আবু যার গেফারি, আপনার তো কিচ্ছু নাই। বলছে, আরে সিরিয়ার ব্যক্তি, তুমি কি আমার থেকে আর নরমাল ব্যক্তি পাও নাই, গরিব ব্যক্তি পাও নাই? এই স্বর্ণ দিরহাম তুমি নিয়ে যাও, এটা অন্য ব্যক্তিকে দিও। বলে সুবহানাল্লাহ। তিনি ইন্তিকাল করবেন, এমন সময় তার স্ত্রী বলতেছে, কি হবে এই মরুভূমিতে যদি ইন্তিকাল করে, কিভাবে কাফন দাফন দিব, কিভাবে ব্যবস্থা করব? সর্বশেষে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার নবী এক সমাবেশে বলেছিল,
যে আমার এক সাহাবী এমন জায়গায় মৃত্যুবরণ করবে, মরুভূমির জায়গায়, যেখানে কোনো মানুষ যায় না, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলো তার দাফন কাফন করে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী, তুমি চিন্তা করিও না, আমার মরার সঙ্গে সঙ্গে আমার নবীর ওসিয়ত যদি সত্য হয়, ওই জায়গায় যতগুলো মানুষ ছিল সবাই মৃত্যুবরণ করেছে, শুধু আমি একাই বেঁচে আছি। বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমার নবীর কথা সত্য। ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে তিনি ইন্তিকাল করেন, স্ত্রী শুধু দূরে তাকাচ্ছে, কোনো লোক আসতেছে না। একটু পরে দেখলেন অনেক মানুষ সেদিকে ছুটতেছে, এসে বলতেছে, মহিলা তোমার কি হয়েছে, তুমি কে, কে মারা গেছে? বলছে ইনি হচ্ছে নবীর সাহাবী আবু যার গিফারী। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবীরা সঙ্গে সঙ্গে তাকে চুম্বন করা শুরু করলো, এবং চুম্বন করে সবাই তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। জানাজার নামাজ পড়লেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম, এভাবেই তার জানাজার কাজ সম্পূর্ণ হলো। তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে আমাদেরকে এই ইসলাম উপহার দিলেন। আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরাম দেখে জান্নাতবাসী করে করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে তাদের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে তাদের ওসিলায় আমাদের পিতামাতার কবরের আযাব মাফ করে করেন, আমিন।